53 কেজি প্রবলি। তো সেই জন্য আমি এইসব আপনাদের মতো দেখেন, আপনি তো খুব সুখে আছেন, বিছানায় ঘুমাতে যান, দিনের বেলা কাজ করেন, নিজে খান, নিজে পরিশ্রম করেন। আমরা কিন্তু রাত্রেও ঠিক মতো ঘুমাই না, এটা বুঝতে হবে। আপনি কি এর মাধ্যমে বলতে চান দেশের মানুষ ভালো নাই? দেশের মানুষ তো আমি চিনতে জানি না। আমরা যারা উপরের স্বর, এই 10% বা 2% বা 1%, তাদের জন্য কেউ কখনো শান্তি হয়? অনেক শান্তি হয়, আবার অনেক অনেক সময় অনেক দুঃখ হয়, অনেক দুর্বিপাক হয়। এটা একটা ম্যারিগো রাউন্ড খেলা। জেলের ভিতরে পিটানো হয়েছে, আমি স্বৈরাচার ছিলাম, আমরা মানুষের অন্যায় করেছি, অত্যাচার করেছি, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছি, সেই জন্য হয়তো মানুষের ক্ষোভ থাকতে পারে। কিন্তু প্রশাসনে কেউ মেরেছে বা আহত করেছে, এরকম কোনো ঘটনা আমার জানা, বুঝছেন? আপনার বাড়ি কই আমি জানি না, বরিশালের লোক ভয় পায় না। ভয় পাওয়ার কি আছে? ছাত্র থেকে দেখেন না, when I was first arrested, I was in college, পাকিস্তান আমলে। তো ভয় পাওয়ার কোনো কাজ আমি করি না, কাউকে আমি ভয় দেখাইও না, আমি নিজেও ভয় পেতে অভ্যস্ত নই। মরতে তো একদিন হবেই, আমি আশা করব, অবশ্যই আমি আশা করব। এখন আমাকে অনেক ইতিহাস থেকে বলবে এই ধরনের পতনের পর কেউ ফিরে এসেছে। দেখেন, আমি আগেই বলেছি আমি বিজ্ঞানের ছাত্র, আমি ইতিহাস পড়ি নাই, আমি সংস্কৃতি পড়ি নাই, আমি সাহিত্য পড়ি নাই, আমি উপন্যাস পড়ি নাই, তাই না? তো আমার জ্ঞান খুব সীমিত। দেখেন, আমার এই বয়সে ভিড়ের মধ্যে যাবো কেন আমি? শেখ হাসিনার সাথে তার বাসায় দেখা করতে পারবো, প্রথম দিন দেখা করার কি দরকার? আমি তো তার কাছে চাকরিও চাই না, বাকরিও চাই না, তার কাছে কোনো ফেভারও চাই না। আমি যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাই, সেই জন্য প্রথম দিন যেতে হবে এমন তো কোনো কথা নাই। ভিড়টা কমুক না, যারা শেখ হাসিনাকে দেখে নাই তারা যে দেখুক, যারা শেখ হাসিনার অবর্তমানে তার ক্ষতি করার চেষ্টা করেছে, যাদের বিবেক দংশন করে, তারা আগে যাক না। আমার বিবেক তো দংশন করে না, আমি শেখ হাসিনার তো কোনো ক্ষতি করি নাই। সুবহানাল্লাহ, ভালোই তো। আমি কেন তারেক রহমানের খবর রাখতে যাব? আমি জানতাম না। আমি তো জিয়ার, আই ওয়াজ ভেরি ক্লোজ টু জিয়াউর রহমান। He was very kind to me. His wife, another Prime Minister, Tarek's mother, she was Prime Minister for 3 times. But I had not taken anything from any government. আমি আগে পূর্বেই বলেছি, আমি চাওয়ার যা আমি আল্লাহর কাছে চাই, মানুষের কাছে আমি চাই না। আমার এলাকা, নির্বাচনী এলাকার লোক যদি বলতে পারে যে আমি তাদের কাছে ভোট চেয়েছিলাম, আমাকে বললেন আপনি কাইন্ডলি। আমি ভোটও চাই না, দিলে দেশ, না দিলে চলে যাবে। আমি নিশ্চিত নই, চাইলেও না, কিছু যায় আসে না। আমার সংবিধানে আমার নির্বাচনের যে প্রসিজিওর, তাতে তো আমাকে নির্বাচন বাইরে রাখতে পারবে না কেউ। নির্বাচন থেকে বাতিল রাখতে হলে পরে কতগুলো নিয়ম কানুন আছে। He has to be convicted on moral turpitude, which I am not. তাই না? আমার বয়স 18 বছর হয় নাই, তা আপনি বলতে পারবেন না। তো সে মতো কথা কি মার্শাল না, কি অর্ডিন্যান্স দিয়ে আমাকে করবে? তারপরও যদি করবে, যাব না।